আসসালামু আলাইকুম। মাজারে কি চান? মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক? যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন, হিন্দু মুসলমান পাইকারি দরে গিয়ে গাঁজা খায়, মদ খায় এবং মাজারে গিয়ে সেজদা দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোককে এনে নাহনুমায় শরিয়াত বানানো হয়েছে এই দেশে। লেখা জানে না, পড়া জানে না, ইলেম নাই, কালাম নাই, তার নিজের দেশের কেউ তাকে চেনে না। মানুষদেরকে ধোকা দেওয়ার সুযোগ আর নাই। থামেন, সোজা দেওয়া, ধোকা দেওয়া বন্ধ করে দিতে হবে। আজ পীর পূজা, মাজার পূজায় গোটা দেশ শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছে। কথা বলতে হবে, জীবনকে বাজি রাখুন, কথা বলুন। শিরকের মধ্যে ডুবে গিয়েছে গোটা জাতি। আপনারা কেন কথা বলছেন না? মসজিদে কথা বলুন, চাকরি চলে যাক, ময়দানে কথা বলুন, প্রয়োজন হলে জেলে যান, প্রয়োজন হলে মার খান। এই মাজারের বিরুদ্ধে কথা বলুন, এই সব ভণ্ড অলিদের বিরুদ্ধে কথা বলুন। মাজারে কি চান? মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক? মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। আর আল্লাহর অলিদেরকে আমরা সম্মান করি। অলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন, জরিমানা দেন, শুধু পকেট ভর্তি করে টাকা নেন না, কথা বলতে গিয়ে জেল জরিমার মুখোমুখি হন, ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান। তারাই হচ্ছেন সত্যিকারের ওলিউল্লাহ। আর যারা পয়সা করি কামাই করেন, হক কথা বলেন না, হক কথা গোপন রাখেন, শুধু কদম বসিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন, তারা ওলিউল্লাহ নয়, আদুবুল্লাহ। গোটা জাতিকে কথা আজ বলতে হবে। আমাকে লোকেরা বলে, মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে। না, আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে। আমি ফুরফুরা সরসিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি, যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এই পীর সাহেব আমার পাশে বসে আছেন, ওনার দাদা, ওনার বাবা আমার বাপ চাচার পীর। আমার চাচা ফুরফুরার হযরত মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায়। উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না। কেবলা তো একটাই, সেটা কাবা শরীফ। আল্লাহ, কোন পীরের শিখানো আল্লাহু আল্লাহু জিকির করার চাইতে রাসূলুল্লাহর শিখানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির বেশি করে করা উচিত। সুতরাং আমি পীর বিরোধী নই। যারা হক্কানি আমি তাদের পক্ষে, আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে। সুতরাং আপনাদেরকে শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে। গেরা শরীফ এটা কি? ইয়া আব্দুল কাদের জিলানী সাইয়্যান লিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, এই সমস্ত পড়া হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে দরুদ বানানো হয়েছে। এই মঞ্চে আমি বলেছিলাম, আজকে যদি বড় পীর সাহেব কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এই গেরা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন। সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে, বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে। তাওহীদের পক্ষে কথা বলুন, শিরকের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই শিরকের সাথে সহ অবস্থান মুসলমানেরা করতে পারে না। একদিকে নামাজ পড়বেন, রোজাও রাখবেন, আর পীরের সামনে গিয়ে মাথা নত করবেন, পায়ে চুমা খাইবেন, হারাম। একমুখী হতে হবে। কয়মুখী হবেন? একমুখী হতে হবে। কোন দিক? আল্লাহর দিক। আগেও বলেছি, এখনো বলছি, যারা মাজার জিয়ারতের নামে মাজার সেজদা করে তারা ভণ্ড। যারা অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার না দিয়ে মাজারে দান করে তারা হলো জ্ঞান শূন্য। যারা বস্ত্রহীন, অসহায়, গরিব মানুষদের কাপড় না দিয়ে মাজারে চাদর, মশারি টানায় তারা হলো প্রতারক। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। মানুষের কাজ হলো ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া,
মানুষের কাজ হলো বস্ত্রহীন, অসহায়, গরিব, দরিদ্র মানুষদের কাপড় দেওয়া। মানুষের কাজ হলো এক আল্লাহ তাআলার ইবাদত করা এবং তাকেই সেজদা করা। যারা মাজারে, পীরের দরবারে সেজদা করে তারা মানুষ হতে পারে না। তারা হলো মানুষরূপী অদ্ভুত এক প্রাণী। যদি তুমি মানুষ হও, যদি তুমি মুসলিম হও, তাহলে মাজারে, পীরের দরবারে কখনোই যাবে না। দান সদকা করবে তো দূরের কথা। মনে থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক, বেদাত ও গোমরাহি থেকে হেফাজত করুন। আমিন।